আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ছোট শিশুরা যখন পেটের যন্ত্রণা নিয়ে আসে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি তখন তারা বলে যে তার পেটে ব্যথাটা ঠিক নাভির আশেপাশে হচ্ছে। সেটা এবারে বুঝতে হবে যে নাভির আশেপাশে যে পেনটা তারা বলছে এটা কী কারণে হচ্ছে, কেন তারা নাভির আশেপাশে দেখাচ্ছে, নাভির আশেপাশে পেনের ব্যাপারটা কী, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে যখন একটা ছোট্ট শিশু খুব কান্নাকাটি করছে, অসহ্য যন্ত্রণা করছে, ছটফট করছে, দৌড়াচ্ছে, কিন্তু তার পেনের রিজিয়ন হচ্ছে একমাত্র নাভির পাশে। এই নাভির পাশে কেন তার ব্যথা, একটা আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে তার রিজনটা কোথায়। দেখা গেল যে নাভির আশেপাশে আমাদের মেসেন্ট্রিক লিম্ফ নট বা পেরি আম্বিলিক্যাল লিম্ফ নট এগুলো থাকে। আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেমটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে ঘাড়ে, বগলে, মানে বেস্টের নিচ থেকে, বগলের পাশ থেকে, পেটের মধ্য দিয়ে, কুচকিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। তাহলে নাভির আশেপাশেও লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনো কারণবশত, সেটা ভাইরাল ইনফেকশান হোক বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হোক বা কোনো ঠান্ডা লেগে হোক, কোনো কারণবশত লিম্ফ নট যদি বাড়তে থাকে তখন তাকে বলা হয় লিম্ফ অ্যাডিনাইটিস। এই লিম্ফ অ্যাডিনাইটিসের জন্য বাচ্চারা পেটের নাভির আশেপাশে ব্যথা বলতে থাকে। আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে তাতে লিম্ফ নটটা অ্যানলার্জ হয়েছে এবং তার জন্য পেন দেখাচ্ছে বাচ্চা। কিন্তু লিম্ফ নট, যখন লিম্ফ নটের মধ্যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন হয়, একটু বড় হয়ে যায়, প্রদাহ হয়, তখন সেটাকে বলা হয়, আইটিস মিন্স প্রদাহ, লিম্ফ অ্যাডিনাইটিস। এই লিম্ফ অ্যাডিনাইটিসটা কেন হচ্ছে তার মূল বিষয়টাকে যদি জানতে পারা যায় কী কারণে ওটা হচ্ছে, তার মতো করে ট্রিটমেন্ট করলে বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে যে লিম্ফ নটটা বেড়েছে, সেটার কোনো কারণ কিছু বোঝা যাচ্ছে না, বাচ্চা যন্ত্রণায় ছটফট করছে, শুধু নাভির কাছে দেখাচ্ছে, অসহ্য কান্নাকাটি, কোনো মতেই কান্না থামছে না। কিছু ওষুধপত্র দিয়ে দিল, দেওয়ার পরে আবার দেখা গেল একই পর্যায়ে দাঁড়ালো। তাহলে সেখানে মূল প্রসঙ্গটা কোথায়, সেটা জানতে গেলে আপনাকে প্রয়োজন হলে ওষুধপত্র দেওয়ার পরে যখন কমছে না, তখন ওটা লিম্ফ নটটা যে অ্যানলার্জ হয়েছে সেটা দেখতে হবে যে ওটা খারাপ কোনো দিকে যাচ্ছে কি না, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যদি খারাপ কিছু দিকে না যায় তাহলে আপনি জানবেন যে এই লিম্ফ নট নিয়ে অযথা টেনশন করার কিছু নেই। তাহলে সেটা আপনার অন্য কোনো কারণে যখন খুব একটা ভয়ের কারণ থাকছে না, তখন এটা আপনার নর্মাল ওষুধপত্র দিলে, একটু ধৈর্য ধরে ওষুধপত্র খাওয়ালে এটা আস্তে আস্তে স্বাভাবিক সুস্থ হয়ে যাবে বাচ্চা। অযথা চিন্তা ভাবনা করার কোনো প্রশ্নই থাকছে না। নাহলে আজকের একজনকে দেখালাম ডাক্তারবাবুকে, লিম্ফ নট নিয়ে বাচ্চা যন্ত্রণায় ছটফট করছে, আবার কালকের এক জায়গায় ছুড়লাম, আবার পরশু দিন আরেক জায়গায় ছুড়লাম, আবার তারপরের দিন আরেক জায়গায় ছুড়লাম। এইভাবে করতে করতে দেখা যাবে কি বিভিন্ন ডক্টর বিভিন্ন রকমভাবে তার চিকিৎসা ব্যবস্থাকে পরিবর্তন করতে থাকবে। তাতে বাচ্চার ভালোর থেকে মন্দর দিকে বেশি এগোতে থাকবে। তাই অযথা টেনশন চিন্তা ভাবনা না করে, লিম্ফ অ্যাডিনাইটিস হয়েছে বাচ্চাদের যদি কারণটা জানা যায় কী কারণে হয়েছে, তাহলে তার মতো করে ট্রিটমেন্ট দিলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। অযথা টেনশন চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে ওষুধপত্র খাওয়ালে বাচ্চা সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। তাহলে লিম্ফ অ্যাডিনাইটিস নিয়ে অযথা চিন্তা করার কিছুই